টাটা ঝুনু, টাটা। আজকে আমরা নেপাল যাচ্ছি। এটা হচ্ছে নেপাল যাওয়ার ব্লগ। একদম বাড়ি থেকে কাঠমান্ডুতে কিভাবে যাব আমরা নিজেরাই কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া, কিভাবে আমরা নিজেরা একা একা এই ট্যুরটা প্ল্যান করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে খুব একটা সুন্দর ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে কলকাতা টু কাঠমান্ডু। তো আমরা কিভাবে নিজেরা এই ট্যুরটা প্ল্যান করলাম, শুধু আমি আর ও একাই যাব। তো এর জন্য আমরা দেখো চলে গেছি হচ্ছে হাওড়া স্টেশন, আর বাবা আমাদেরকে একটু এগিয়ে দিতে গেল। আমাদের ট্রেনটা ছিল মিথিলা এক্সপ্রেস। এটা হচ্ছে হাওড়া টু রাক্সোল, বিহারের রাক্সোলে যায় এই ট্রেনটা। রাক্সোল থেকে আমাদের যেতে হবে। তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই প্রথম আমরা নেপাল যাচ্ছি, তাও কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া এই প্রথম যাব। কিভাবে যাব, কি এক্সপিরিয়েন্স হবে, সবকটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো প্রায় ট্রেন ছাড়ার সময় চলেই এসছে। তো বাবা বলছিল যে সাবধানে থাকবে, এই সেই আমাদেরকে ফোন করবে। আমাদের ইন্ডিয়ার সিম তো নেপালে গিয়ে কাজ করবে না, তাই আমাদের নেপাল বর্ডার থেকেও সিম নিতে হয়েছে। আর এই দেখো ট্রেন ছাড়ার পর তাদের মনে হয়েছে ট্রেনে ওঠার কথা। তারা এত দৌড় দিচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় তারা ট্রেনে উঠতেই পারেনি। আর দেখো আমরা এখন ট্রেনে বসে আমাদের বগিতে যারা ছিল তাদের সাথে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। এই আঙ্কেল আন্টির সাথে অনেক গল্প করেছে, একদম খুব ভালো লেগেছে। আর এই আঙ্কেলও ছিল, এই আঙ্কেলের ছেলের বউ, ওরা নেপাল থাকে। আমাদেরকে অনেক টিপস দিচ্ছিল, অনেক বলছিল যে তোমরা একা একা যাচ্ছ, কীভাবে যাবে কি না, মানে অনেক কিছু উনি আমাদেরকে হেল্প করছিলেন। আর আমি আর ময়ূকের সিট আমাদের দুজনেরই উপরে পড়েছিল। তো আমাদের দুজনের সিট উপরে। আমি কোনোদিনও ট্রেনের উপরে বসিনি, কিন্তু এই প্রথম ঘুমোবো। আর বিশ্বাস করে আমার ট্রেনে না ঘুমোতে খুব ভালো লাগে, আমার এত ভালো ঘুম পায়। আর দেখো তারপর সকালও হয়ে গেল। সত্যি ট্রেন জার্নিটা খুব ভালো কাটছিল, খুব ভালো কেটেছে। আর এটা আমরা বিহারের কোন একটা জায়গা আমার ঠিক মনে হচ্ছে না। আমরা ধরো নেপাল গেছিলাম নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ। আর অনেকদিন পরই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ব্লগটা। আর প্রথম যখন তোমরা দেখতেই পেরেছো যে ভিডিওতে, আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি তখন খুবই গরম ছিল। আর কি বলবো, কোন বিহারের একটা জায়গায় ট্রেন থেমেছে, হঠাৎ করে এত ঠান্ডা লাগছিল কি বলবো। আর দেখো একটা অজানা জায়গায় রাক্সোল, জীবনে কোনোদিনও আসিনি, এই প্রথম আমি আর ও একসাথে একটা ট্যুর প্ল্যান করে নিয়েছি। যাই হোক, দেখা যাক, জয় বা লোকনাথের নাম করে বেরিয়ে পড়লাম। আর তোমরা কখন কিভাবে যাবে সবকটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। একসাথে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। हम लोग टांगी से जाएंगे, वीडियो बना ले। एक आदमी आगे, एक आदमी पीछे, दोनों पीछे नहीं बैठ सकते हैं, दोनों भी पीछे बैठ सकते हैं। लगेज सामने दे दी। দেখো আমরা হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেসে উঠলাম, সেটা রাক্সোল যাবে। আর এই হচ্ছে আমাদের লাগেজ। আর কি বলতো, আমাদের দুজনের লাগেজ অনেক হয়ে গেছিলো, কারণ অনেক শীতের পোশাকের লাগেজটা এমনিতেই বেড়ে যায়। আর দেখো আমরা টাঙ্গিতে উঠে গেছি, এত ভাল লাগছিল। আমি অনেক ছোটোবেলায় বাবাদের সাথে যখন ঘুরতে গেছিলাম তখন হয়তো বা চড়েছি সেটা, কিন্তু এবার খুব উপভোগ করছিলাম। এই যে আমরা এখন নেপালে চলে এসেছি, এই যে গাড়ি সব নেপালি, খুব ভালো লাগছিল। আর তোমরা যখন আসবে তোমরা একটু দাম দরদর করে নিও, কারণ এক এক জনকে এক এক রেট বলে। তো তোমরা একটু দাম দরদর করে নিলে খুব ভালো। এখন লাইভ করছি না, বুঝলে যা করেছে এখন সব। এই যে নেপাল বীরগঞ্জ। इस गेट का क्या नाम है? शंकराचार्य। शंकराचार्य नेपाल का गेट रोक देंगे तो आराम से फोटो ठीक है। আর দেখো এটা হচ্ছে নেপাল বর্ডার ব্রিজ, এ পারটা হচ্ছে ইন্ডিয়া, ওই পারটা হচ্ছে নেপাল। আর যেহেতু নেপালের সাথে ভারতের একটা খুব ভালো বন্ধুত্ব আছে, তো এইসব জায়গা কি বলতো, নেপালের গাড়িও ইন্ডিয়াতে আসছে, আর ইন্ডিয়ার গাড়িও যেমন টোটো টাঙ্গি সব নেপালে যাচ্ছে। আমরা বীরগঞ্জ থেকেই কাঠমান্ডু যাব। আমরা শিলিগুড়ি থেকেও যেতে পারতাম, কিন্তু শিলিগুড়ি থেকে না কাঠমান্ডুটা অনেকটা দূর পড়ে। তো আমাদের মনে হয়েছে আমরা যদি হাওড়া থেকে রাক্সোল হয়ে বীরগঞ্জ হয়ে কাঠমান্ডু যাই সেটা অনেক সুবিধা হবে। তো দেখো এখানে আমরা একটু নেমে পড়লাম। এটা হচ্ছে নেপালের গেট, শঙ্করাচার্য গেট। আর দেখো নেপাল আর ভারতের যে মেলবন্ধনটা, সেটা কি সুন্দর বন্ধুত্ব, এটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। তো প্রথমে খুব এক্সাইটেড না, দুজন একসাথে যাবো, প্রথম বিয়ের পর আমাদের দুজনের একসাথে দৌড় হচ্ছে। আর এই যে হচ্ছে ধানসার, নেপালের চেকপোস্ট।
আর আমাদের বিয়ের পর অনেক জায়গা ছিল, আমরা ইচ্ছে করেই নেপালকে চুজ করেছি, কারণ আমরা যাব, ঘুরতে যাব, আমরা হানিমুনের জন্য নেপালটাকেই বেছে নিয়েছি। এত একটা ছোট দেশ, এত একটা সুন্দর দেশ, কি বলবো, মানে আমরা যতটুকু না ভেবেছি আমরা যাওয়ার পর তার থেকে আরও বেশি সুন্দর, মানে সেটা আমরা উপভোগ করতে পেরেছি। আর সামনে অনেক চেকিং হবে, তারপর ঢুকাবে। আর চেকিংয়ের ভিডিওটা আমি তোমাদের করতে পারিনি, তো সেটা করা মানে অ্যালাউ না, তাই করিনি। তো দেখো এখন আমরা একটু নেমে গেছি, আর আমরা এই গাড়িটা আমরা বুক করেছি। আর এই গাড়িটা বলতে কি, আমরা মাঝের সিটটা সবকটা আমরা বুক করেছি খুব ফ্রিভাবে যাওয়ার জন্য। আর নেপালের তো কোনো ট্রেনের রাস্তা নেই। আর হ্যাঁ, আমরা ফ্লাইট দিয়েও যেতে পারতাম, কিন্তু ফ্লাইট দিয়ে গেলে কি বলতো, এই যে পাহাড়ি রাস্তার যে একটা মানে খুব সুন্দর একটা দৃশ্য, সেটা আমরা উপভোগ করতে পারতাম না। আর তো ওইখানে যেতেই এত ঠান্ডা, কি বলবো, এইসব ঠান্ডা তো আমরা পেয়ে অভ্যস্ত না। আর এই যে দেখছো এত সুন্দর রাস্তা নেপালের, বিশ্বাস করো একদমই না, আগে যাও তারপরে বুঝতে পারবে। মাঝখানে তো রাস্তাই নেই, নদীর উপর দিয়ে যায়, সবকটা তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু এখন শীতের দিন, তাই নদীগুলির অবস্থা এই হয়ে আছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে নেপালের মানুষদের ব্যবহার, এত ভালো ব্যবহার, তারা এত হেল্পফুল, মানে কি বলবো তোমাদের। আমরা তো নিজেরা গেছি, কোনো কিছু প্রবলেম হয়নি, সব কিছু ঠিকঠাক ছিল। আর এত সুন্দর একটা রাস্তা উপভোগ করছিলাম, পাহাড়, মানে কি দারুণ জায়গা। মানে তোমরা গেলে আমার তো মনে হয় আমি বারবার যাব নেপাল, বারবার যাই, সেটাই মনে হয়। আর পাহাড়ি নদীগুলি, আহা কি মনোরম দৃশ্য। আর কিছুক্ষণ যাওয়ার পর তো কোনো রাস্তাই নেই, এইসব নদীর উপর দিয়ে যেতে হচ্ছে, মানে একটা খুব আলাদা একটা, মানে খুব ভালো লাগছিল। এতদিন পর আমি ব্লগটা এডিট করছি, আমার তো দেখেই মনে হচ্ছে যে চলো আমরা আবার যাই। সত্যি আমাদের এই টোর প্ল্যানটা খুব সাকসেস হয়েছে। এতদিন আমি ছোট রিলস আকারে সব ভিডিও কটা শেয়ার করেছি, আর এবার আমি ব্লগ ভিডিও শেয়ার করছি। যা ছিল গ্যালারিতে সব কটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর তোমরা নিজেরাই যেতে পারবে, ট্রাভেল এজেন্সি ধরে তোমাদের যেতে হবে না, তোমরা নিজেরাই যেতে পারবে। আর কি বলতো, আমরা কেন নিজেরা গেছিলাম, কারণ নিজেরা গেলে আমরা নিজেরার মতো করে ঘুরতে পারবো, খেতে পারবো, সব কিছু দেখতে পারবো। আর যদি তোমরা কোনো ট্রাভেল এজেন্সি দিয়ে যাও, তাহলে তাদের মতো করে তোমাদের ঘুরে দেখাবে। আর আমরা গেছিলাম একদম নিজে বিন্দাস ঘুরবো, যেহেতু আমরা হানিমুনে গেছিলাম, তো আমরা চাইছিলাম যে আমরা নিজেদের মতো করে ঘুরবো ফিরবো। আর দেখো বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার পথে এই জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে খাবার দাবার খাওয়ার জন্য। আর কি বলবো, এত ঠান্ডা, কি খাবো, কিছু খেতেই ইচ্ছে করছে না। এখানে সব হচ্ছে নেপালি খাবার টাবার আছে, তো আমরা চাউমিনই খেয়েছিলাম। অনেকে মানে ভাত যে খাবো এত ঠান্ডার মধ্যে, মানে কিচ্ছু ভাল লাগছিল না ভাত খেতে। আর নেপালের কুকুরগুলি এত সুন্দর না, তাদের লেজগুলি এত লুম ভরা লেজ, মানে খুব ভালো লাগে। আর এই দেখো কি সুন্দর পাথর, মানে খুব ভালো লাগছিল এক কথায়। তোমরা একবার যাও, আর আমার মতে তোমরা ফ্লাইট থেকে গাড়িতে করে যাও, তাহলে কি বলতো, এই যে প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য তোমরা উপভোগ করে যেতে পারবে। আর দেখো রাস্তা কতটা খারাপ, দেখো বাস তো এই রাস্তা দিয়ে যেতেই পারবে না, আমরা ইচ্ছে করে বাসে যাইনি, আমরা গাড়ি দিয়েই গেছিলাম। বাস তো একবারও যেতেই পারবে না এই রাস্তা দিয়ে, বাসের রাস্তা অন্যটা, তো এতে কি বলতো অনেকটা সময় লাগে। আর আমরা তো সোমো করে গেছি, তো সোমো গাড়িতে করে গেলে প্রায় তোমার 5-6 ঘন্টার মতো লাগে বীরগঞ্জ থেকে কাঠমান্ডু। তো আমি আগে অনেক রিলস ভিডিও পোস্ট করেছিলাম, তাতে তোমরা বলেছো না তোরা কীভাবে গেছিস, কোন ট্রাভেল এজেন্সিতে গেছিস, মানে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করেছো। তো আমি মানে সবাইকে একটা কথাই বলছি যে আমরা নিজেরা গেছি, আমরা কোনো ট্রাভেল এজেন্সি দিয়ে যাইনি। আর নেপালের তো দেখো এখন আমরা কাঠমান্ডুতে ঢুকে পড়েছি, এত সুন্দর একটা শহর কাঠমান্ডু, মানে কি বলবো। আর বাকি আগে অনেক কটা ব্লগ তোমরা দেখে নিয়েছো, কিন্তু কিভাবে তোমরা নেপাল যাবে সেটাই দেখা হয়নি। তারপর দেখো এখন সোমো স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিল, আর এখান থেকে আমরা একটা ট্যাক্সি করে আমরা আমাদের হোটেলে যাব। আর হ্যাঁ, আমরা হোটেল কিন্তু আগে থেকেই বুক করে নিয়েছিলাম, আমরা আগে থেকে অনলাইনে হোটেল বুক করে নিয়েছি। আর একটা ট্যাক্সি ধরে আমাদের হোটেলে যাব। আমাদের হোটেলটা হচ্ছে থামেল মার্কেটের উপরে আমাদের হোটেলটা। ये क्या है, नेपाल का क्या है? ये सुंदारा है, इसके जगह का नाम सुंदारा बोलता है। अच्छा, इसमें क्या होता है? यो धरारा, हाँ हाँ, ये धरारा पहले राजा का पाल में। अच्छा। 22 तला 23 तला के होता है। আচ্ছা আচ্ছা, धरारा बोलता है, इसके नाम धरारा আর है। যেদিকে তাকায় সেদিকে বিদেশি, মানে বিভিন্ন দেশের মেলবন্ধন মনে হয় নেপালি আছে। আরও ভিডিও পাবে তোমরা, অনেক ভিডিও আছে। তো আমাদের যখন বিভিন্নখানে যাই, কোন দোকানে যাই, তো অনেকেই জিজ্ঞেস করে যে আমরা কোন দেশ থেকে এসেছি, তো আমরা বলি ইন্ডিয়া। মানে এত গর্ব হয় না সেই সব প্রশ্নে, যেমন ইন্ডিয়া, মানে এই কথাটা বললে এত গর্ব হয়, খুব ভালো লাগে। আর নেপালের মানুষগুলিও খুব ভালো। এই যে আমাদেরকে নিয়ে যাচ্ছে ট্যাক্সি দাদা, মানে ওর সাথেও আমরা কত কি গল্প করছি। আর নেপালে কিন্তু হিন্দিটা চলে, ওরা হিন্দিটা বুঝে। আর ইংলিশও, হ্যাঁ ইংলিশ চলে, কিন্তু যেমন হোটেলের সব কিছু আমাদের ইংলিশে হয়েছে। কিন্তু ধরো কোনো দোকান, যেমন ট্যাক্সি ড্রাইভার, ওরা তো আর এতটা ইংলিশ পারে না। আর তবে কি বলবো, হ্যাঁ ট্যাক্সি ড্রাইভার কিন্তু খুব ভালো ইংলিশ পারে, আর সবাই তো আর পারে না, মানে খুব ভালো লেগেছে। দেখো এখানেও KFC আছে, এটা কি KFC আমি ঠিক বলতে পারি না। আর আমরা এখন থামেল মার্কেটে চলে এসেছি।
খুব এক্সাইটেড ছিলাম। প্রথমে একটা এই দেশে এসেছি, মানে কত কি মজা হবে, মানে ঘুরতে যাব, খুব আনন্দ করব, খাবো দাবো, মানে খুব ভালো লাগবে। তো আশা করি তোমরা আজকের এই ভিডিওতে বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা কলকাতা থেকে নেপাল আসবে। আশা করি কোনো প্রবলেম হবে না, তোমরা আগে থেকেই হোটেলটা বুক করে আসবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। একদম ব্যাপার না, লোকজন সবাই ভালো, আর সব জায়গায় তো খারাপ ভালো আছে। তবে আমি একটা কথাই বলবো, আমরা যে কটা দিন ছিলাম নেপালে, ধরো 95% মানুষই ভালো, মানে তাদের যে আতিথেয়তা এত ভদ্র, এত ডাউন টু আর্থ, মানে খুব ভালো লেগেছে। আর দেখো আমরা আমাদের হোটেলে চলেই এসেছি, এই দাদাটা আমাদের নিতে এসেছিলো আমাদের গাড়ি থেকে। আর এখন আমরা আমাদের হোটেলে যাব। আমরা হোটেলে গিয়ে এবার চান টান করবো, খাবো। আর এত ঠান্ডা, আসলে আমরা এত ঠান্ডা জায়গায় থেকে তো অবস্থা না, খুব ঠান্ডা লাগছিল। নেপাল যাওয়ার বেস্ট টাইম অক্টোবর টু ডিসেম্বর, কারণ এত মারাত্মক ঠান্ডা পড়ে। ডিসেম্বরের আমার মনে হয় ডিসেম্বরে গেলেও তোমরা কেউ ঠান্ডা সহ্য করতে পারবে। আশা করি আজকের এই ভিডিওটাতে তোমরা বুঝতে পেরেছো কিভাবে কলকাতা টু নেপাল যাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ফলো।